আপনার প্রিয়জনকে নিয়ে বসে দোল খাইতে পারবেন। কাঁঠাল খাইতে চান তাহলে চলে আসুন রোকনটিলা ইকো পার্ক, কুলাউড়া, মৌলভীবাজার। ভিউয়ার্স, আমি কিন্তু ফাইনালি এসে গেছি মৌলভীবাজারের কুলাউড়া থানার রোকনটিলা ইকো পার্কে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ইকো পার্কের সামনে আমি আছি। এই পার্কটি হচ্ছে 100 বিঘা জমির উপরেই অবস্থিত। এটা পুরোটাই পাহাড়, আর এই পাহাড়ের উপরে কিন্তু এখন আমি উঠতেছি। আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আজকে দেখাই দেবো রোকনটিলা ইকো পার্কে কি কি আছে এবং এই জায়গায় আসলে আপনাদের কেমন লাগবে, আর এই জায়গাটা আসলে কিভাবে তৈরি করছে সে সব বিষয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুগণ, এই যে আমি কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে কিন্তু রোকনটিলা ইকো পার্কের চূড়ার মধ্যে উঠতেছি। তো রোকনটিলা ইকো পার্কটা কিন্তু উঁচুতে হলেও এখানে উঠতে গেলে আপনার খুব বেশি একটা কষ্ট হবে না, কেননা পাহাড় কেটে একদম স্লোপিং করে খুব সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে। এই সিঁড়িতে যখন আপনি উপরে উঠবেন দুই সাইডে কিন্তু পাহাড়ের কাটা জায়গাগুলো দেখতে পারবেন এবং অসাধারণ কিন্তু একটা ভিউ এই জায়গার মধ্যে আপনারা পাবেন। তো এইভাবে যখন আমি হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছিল। তো হেঁটে হেঁটে কিন্তু আমি এক পর্যায়ে উপরে এসেই গেছি। তো এই জায়গায় কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো আসলে এখানে কি কি গাছগুলো আছে। এই দেখেন, অসাধারণ কিন্তু এখানে ফুল গাছ রয়েছে আমার সাইটে। এরপর আদার্স অনেক কিন্তু ফলের গাছও এখানে রয়েছে। আমার লাইফে প্রথম যেহেতু এরকম একটা পাহাড়ের চূড়ার মধ্যে ওঠা, তো প্রথম আমাকে একটু খারাপ লেগেছিল, মানে হাঁপিয়ে গেছিলাম। তো তারপরেও এখন আর খারাপ লাগতেছে না, কেননা আমি কিন্তু অলরেডি এসে গেছি। কিছুক্ষণ সিঁড়ি পাওয়ার পরে কিন্তু আমি মেইন রাস্তাগুলোর মধ্যে এসে গেছি। তো এই জায়গায় আসার পরে আমি কাঁঠাল গাছটা যখন বেশি দেখতে পেলাম, তো তখন একটু শখ করে নিলাম যে আমি আজকে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে খাবো। সেজন্য আমি কিন্তু গুটি গুটি পায়ে কাঁঠাল খোঁজার জন্য সামনে আরো অগ্রসর হতে লাগলাম। এখানে হাঁটতেছি এবং গাছে কাঁঠাল দেখতেছি, কোন জায়গায় পাকা একটা কাঁঠাল পাবো। যেখানে পাকা কাঁঠাল পাবো সেই জায়গা থেকে কাঁঠাল পেরে কিন্তু ওই জায়গাতেই খেয়ে ফেলবো গাছের নিচে। তো সেজন্য আমরা হাঁটতেছি, আমার সঙ্গে কিন্তু ওই সাফিও আছে। তো সাফি অনেক পরিশ্রমী মানুষ, অনেক পরিশ্রম করে। সাফি যেমনটা পরিশ্রমী তেমনটাই কিন্তু মানুষকেও আবার অনেক বেশি ভালোবাসে। তো সাফি আমাকে এমন এমন রাস্তার মধ্য দিয়ে নিয়ে গেল, দুই সাইডটি এত সুন্দর দেখতে, মানে কি বলবো, এগুলোর আসলে তুলনা হয় না। আপনারা আসলেই দেখতে পারবেন। ওই যে আমার পেছনে কিন্তু একটা বিমানও আমি দেখে নিলাম, একটা বিমান কিন্তু ওই জায়গার মধ্যে আছে। তো আর কিছুক্ষণ আসার পরে অসাধারণ, এই যে দেখেন কিছু ফুল গাছ, এর সাইডে কিন্তু আবার কাঁঠাল পড়ে আছে, পাকা কাঁঠাল। তো যাই হোক, সাপি অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে কিন্তু আমাকে ঘুরে নিয়ে বেড়াচ্ছিল। এটাই সব কিন্তু রোকনটিলা ইকো পার্কের কিন্তু উপরের অংশটা। তো আমি কিন্তু মানে হাঁটতেছি আর এই সাইডের যে ভিউগুলো আছে সব কিন্তু একটু করে করে দেখতেছি। এরপর কিন্তু আমি এসে গেলাম একটা দোলনার মধ্যে, এই যে একটু দোল খেয়ে নিলাম। মানে অসাধারণ একটা মুহূর্ত আছে এই জায়গার মধ্যে। কিছুক্ষণ পর পর এরকম দোলনা আছে, আপনারা চাইলে এখানে সুন্দর মতো আপনার প্রিয়জনকে নিয়ে বসে দোল খাইতে পারবেন। মানে এরকম জায়গার কথা আসলে কি বলবো, আপনারা যারা আসছেন এই রোকনটিলা ইকো পার্ক সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যারা আসেননি আমি তাদেরকে বলবো দ্রুত চলে আসেন কুলাউড়া রোকনটিলা ইকো পার্কে। এখানকার ভিউ সত্যি অসাধারণ। তো যাই হোক, আমার দোল খাওয়া হয়ে গেছে, এখন আমি দোল খাওয়া শেষ করে কাঁঠালের সন্ধানে আবার বের হয়ে গেলাম। তো এক পর্যায়ে কিন্তু আমি এমন একটা জায়গায় এসে গেছি, দুই সাইডে ফুল গাছ, আর দেখতে পাচ্ছি সামনে কিন্তু অনেকগুলো কাঁঠাল এখানে পড়ে আছে। তো যাই হোক, এগুলোর মধ্যে দেখি পাকা কাঁঠাল আছে কিনা। আমি যেহেতু গাছ থেকে পেরে খেতে চাইছিলাম, তো গাছ থেকে পারার আর সামর্থ্য হলো না, কেন অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। এবার আমি এই জায়গার মধ্যেই পাকা কাঁঠাল কিন্তু পেয়ে গেছি। সত্যি সত্যি অসাধারণ এই কাঁঠালগুলো ছিল। তো আমি এইখান থেকে বেছে বেছে একটা কাঁঠাল পছন্দ করে নিলাম। দেখলাম এখানে সবগুলো কাঁঠালে কিন্তু পাকা ছিল। এই যে একটা জমজ কাঁঠাল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে, আমি হাতে নিয়েছি। তো এইটা নেবো না, আমি ছোট আর একটা কাঁঠাল নেবো সিঙ্গেল। তো ওই কাঁঠালটা নিয়ে কিন্তু আমি খাবো। তো এই যেটা হাত দিয়ে আছে এই কাঁঠালটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে। যাই হোক, এটাই আমি নেবো। নেওয়ার পরে কিন্তু আমি একটা সুন্দর জায়গায় চলে যাব এবং ওই জায়গায় গিয়ে কিন্তু আমি কাঁঠালটা এখানে খাবো। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে কাঁঠাল পেড়ে খাবো, সেই কাঁঠাল কিন্তু আমি এখন নিয়ে, এই যে দেখেন এই জায়গাতেও কিন্তু আবার একটা দোলনা রয়েছে। আবার বসার জন্য দুই সাইডে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। তো যাই হোক, এরকম একটা উঁচু জায়গার মধ্যে আমি কাঁঠালটা নিয়ে নিলাম। এক পর্যায়ে এখন কিন্তু আমি কাঁঠালটা ফাটাবো, ফাটিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কাঁঠালটা খেয়ে নেব। একটু ফাটাচ্ছি, আর পুরোটা না খাইতে পারলে আপনারা কিন্তু খেয়ে এখানে শেষ করে দিবেন আমার সঙ্গে। এই যে দেখেন, এই কাঁঠালের কথা কি বলবো, পাহাড়ি কাঁঠাল। আর কাঁঠালের রোয়াগুলো দেখছেন কত বড় বড়। আমার মনে হয় যে অস্থির লাগবে কাঁঠালগুলো, যদিও একটু গরম। যাক, ন্যাচারাল বাতাস আছে এখানে, ওই গরমে কিছু করবে না। তো আমি একটু খেয়ে নিচ্ছি, আর আপনাদের দাওয়াত দিচ্ছি সবাইকে। আপনারা যদি কাঁঠাল খাইতে চান তাহলে চলে আসুন রোকনটিলা ইকো পার্ক, কুলাউড়া, মৌলভীবাজার। সত্যি অসাধারণ পাহাড়ি কাঁঠাল এই প্রথম খাইলাম, যে পাহাড়ের চূড়ায় উঠে। দেখেন, আমি কিন্তু কাঁঠাল খেতে খেতে প্রায় অর্ধেকটা শেষ করে ফেলছি, আর খাওয়া আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব না।
আমার পক্ষে যেহেতু বাকি কাঁঠালটুকু খাওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য আমি এই জায়গার মধ্যে বাকি অংশটা রেখে সামনে দেখতে পেলাম এক চাচা কি যেন করতেছে একটা ঝুড়ি নিয়ে। চাচার কাছে এগিয়ে গেলাম এবং চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এগুলো কি করা হচ্ছে? চাচাই কিন্তু আমাকে বলে দিল যেগুলো পান পাতার আগাছা দমন করতেছে। তো আমি মনে করি এই জায়গায় এমন কোনো ফুল ফল গাছ এবং ঔষধি গাছ নেই যেটা আপনারা এখানে পাবেন না। তো এই জায়গার ভিউ সম্পর্কে আপনাদের আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো এই রকুনটিলা ইকো পার্কে আসেননি, আপনারা দ্রুত চলে আসতে পারেন এই জায়গাটার মধ্যে। মানে অসাধারণ একটা ভিউ এই জায়গার। আর এই রকুনটিলা ইকো পার্কে কিন্তু 100% সেফটি আপনি পাবেন। অনেক সুন্দর, এখানে শহর থেকে যারা আসবেন অনেকের ভয়ভীতি লাগতে পারে, কিন্তু কোনো ভয়ভীতির কারণ নেই। অনেক সুন্দর একটা জায়গা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি এই জায়গা থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।